মানুষের বেশ ধরে ফেরেশতা বলছেন, আলী একটা কথা বলতে চাই। কি কথা? ভাইরে, আজকে 7 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই। তুমি যদি আমাকে কিছু খাবার দাও তাইলে আমি খেতে পারবো। আলী ডাক দিয়া বললেন, ভাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ফেরেশতা বলতেছেন, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়। আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাড়া পড়ছে। হযরত আলী ফাতেমাকে বলছেন, ফাতেমা ঘরের ভিতরে তো এখনো খেজুর বাকি আছে। জীবনে তুমি আমার কাছে কিছু চাইলা না, বিয়ের এতদিন হয়ে গেল একটা জুতা চাইলা না, একটা কাপড় চাইলা না, জীবনে কোনোদিন কোনো চাহিদার কথা আমার কাছে পেশ করলা না। ফাতেমা তোমার মন কি চায় আমার কাছে আজকে বলো। আমি স্ত্রী হিসেবে তোমাকে, আজ আমি স্বামী হিসেবে তোমার চাহিদা পূরণ করব। হযরতে ফাতেমা বললেন, স্বামী আমার, আপনার কাছে আমি কিছু চাইতে চাই না। জানি আমি চাইলে আপনি দিতে পারবেন না, আপনি গরিব, আপনাকে লজ্জা দিতে চাই না। আপনার কাছে যদি আমি জুতার কথা বলি, কাপড়ের কথা বলি, ভালো একটা খাবারের কথা বলি, আপনি এনে দিতে পারবেন না, আপনি গরিব। আমি সবর করেছি, আমি ধৈর্য ধারণ করেছি। কিয়ামতের দিনে তোমার হাত ধরে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে। স্বামীরে, তোমাকে লজ্জিত করতে চাই না, কিছু চাইব না। এবার আলী ডাক দিয়া বললেন, ফাতেমা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কিছু চাইলে না, আজ কিছু চাও, আমি চেষ্টা করব দেখি দিতে পারি কিনা। ফাতেমা বললেন, স্বামীরে তোমার কাছে কাপড় চাই না, জুতা মোজা চাই না, গাড়ি বাড়ি চাই না। আমি ফাতেমা কয়েকদিন থেকে ক্ষুধার যন্ত্রণা ছিল, আবার আমি জ্বর, অসুস্থ, মুখটা তিতা হয়ে গেছে, কোনো জিনিস ভালো লাগে না, মনে হয় বাঁচবো না, আমি মরে যাব। আপনি স্বামী হিসাবে আজকে একটা জিনিস আমি চাইলাম, পারলে আমার জন্য বাজার থেকে একটা ডালিম অথবা ডালিম আনার, একটা ডালিম আপনি আমার জন্য বাজার থেকে কিনে আনবেন। আলী বললেন, ফাতেমা বিয়ের এতদিন হয়েছে, আজকে 2 সন্তানের মা তুমি, এতদিন পরে আমার কাছে মাত্র একটা ডালিম চাইলা। আর আমাদের স্ত্রী মা বোনেরা যদি আমাদের কাছে কিছু চায়, ঠিক মতো দিতে না পারেন, হাই হিল জুতা, লেহেঙ্গা, সুন্দর সুন্দর শাড়ি আর 3 পিস যদি টাইম মতো দিতে না পারেন, বলবো বিয়ে করছিলা কেন, রোজা রাখলা না? তখন ঠিক কিনা? ঠিক না? মহিলারা ভাষ শুনতেছে, বাসায় গেলে ঠিক বুঝাইয়া দিব না, বদনাম করতেছেন। আমার বন্ধুগণ, হযরতে আলী বললেন, ফাতেমা বাজারে যাই, তোমার জন্যে অবশ্যই একটা ডালিম আমি কিনে নিয়ে আসবো, খেজুর বিক্রি কইরা। বাইরে মনোযোগ দিয়ে শুনেন, হযরতে আলী বাজারে গেলেন, খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন, পকেটে ডালিমটা নিয়েছেন, বাড়ির দিকে আসতেছেন, মনের ভিতরে অনেক আশা। স্ত্রী কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই, জীবনের শুরুতে আজকে একটা ডালিম চাইছে, আমি দিতে পারতেছি। বাড়িতে নিয়ে ডালিমটা ভেঙ্গে আমি আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো। কোন সুবহানাল্লাহ। হযরতে আলী ডালিম নিয়ে যখন বাড়ির দিকে যায়, আসমানের উপরে ফেরেশতারা বলা বলি করে, আয় আল্লাহ তাআলা
এক ফেরেশতাকে বলে, ভাইরে নবীর সাহাবীদের এত মন বড়, তারা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে। আরেকজন ফেরেশতা বলতেছেন, যার আছে সেই দে, যার নাই হে দেয় না। থাকলে আল্লাহর রাস্তায় দান করে, না থাকলে দেয় না। আরেকজন ফেরেশতা বলছেন, থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতারা ঝগড়া বিবাদ করে লাভ নাই। আমার এক গরিব গোলাম নবীজির প্রিয় সাহাবী আলী হাইটা যায়, 3-4 দিনের ভিতরে খায় নাই, গরিব মানুষ। কাছে একটা মাত্র ডালিম আছে, স্ত্রীর জন্য নিয়ে যায়। আমার এক গরিব গোলাম আলীর কাছে আমার নামে আল্লাহর ওয়াস্তে চায়া দেখো, দেয়নি। একজন সাহাবী চাদর মোড়া দিয়ে রাস্তার কর্নার দাঁড়াইয়া কাঁপতেছে। আলী যখন চলে যায়, সালাম দিয়ে জিজ্ঞেস করে, ভাই আলী ভালো আছেন? আছি তো। সালামের জবাব দিয়ে আলী যখন চলে যায়, মানুষের বেশ ধরে ফেরেশতা বলছেন, আলী একটা কথা বলতে চাই। কি কথা? ভাইরে আজকে 7 দিন হয়ে গেছে, আমার পেটে কোনো খাবার নাই। তুমি যদি আমাকে কিছু খাবার দাও তাইলে আমি খেতে পারবো। আলী ডাক দিয়া বললেন, ভাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ফেরেশতা বলতেছেন, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়। আমরা হইলে বলতাম, তোমার চোখে ঠাড়া পড়ছে, একটা ডালিম তুমি এটা দেখলা কেন? আলী ডাক দিয়া বললেন, ভাই আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, জীবনে বিয়ের পরে আজ পর্যন্ত কিছু চায় নাই, একটা মাত্র ডালিম চাইছে, নিয়ে যায়। ফেরেশতা বলতেছেন, ভাই আল্লাহ আমাকে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি, আল্লাহর ওয়াস্তে যদি দেও তাইলে আমি নিব। এবার আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই কে, তোমার পরিচয় কি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আল্লাহকে কত ভালোবাসি তুমি জানো না। তুমি আমার আল্লাহর নাম বলে বলছো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নাম নিলে আমার আর ভালো লাগে না, দিয়ে দিতে মন চায়, কিন্তু একটা মাত্র ডালিম তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব? আলী বললেন, ভাই একটা কাজ করি, ডালিমটারে 2 টুকরা করে ফেলি, 1 টুকরা তুমি খাও, 1 টুকরা বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বললেন, থ্যাংক ইউ, খুব ভালো কাজ করছো। 1 টুকরা ডালিম পকেটে নিলেন, 1 টুকরা ডালিম ফেরেশতাকে দিলেন। মানুষরূপী ফেরেশতা বলতেছেন, ভাই আলী রে, তুমি যদি আমার পাশে বৈশা থাকো তাহলে তোমাকে দেখা ডালিমটা খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আলী বসলেন। মানুষের বেশে ফেরেশতা 1 টুকরা ডালিম খাওয়ার পরে ডাক দিয়া বলছে, আলী 1 টুকরা ডালিম খাওয়াইছো, আমার কলিজার এক সাইড ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেক যদি আমারে দিয়া দাও তো পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা হইলে কইতাম তো সাইজ করব। আলী বললেন, ভাই দেওয়া যাবে না, অর্ধেক তোমাকে দিয়েছি, অর্ধেক বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলছেন, না না, আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে তুমি যদি দেও আমি নিয়ে যাব। আলী বললেন, তুমি আবার আমার আল্লাহর নাম বললা, যাও তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এখন আলীর কাছে টাকাও নাই, খেজুরও নাই, ডালিমও নাই, আসেনি? কথা বলেন, কিছুই নাই। মনে আশা নিয়ে বাজারে আসছিলেন, বউরে খাওয়াবেন, কিছু নাই। আলী 1 পা সামনে যায়, 2 পা পিছনে যায়। বাড়ি থেকে কি জবাব দিব? বাড়িতে গেলে স্ত্রী যদি বলে একটা ডালিমের কথা বলছিলাম, মানতে পারলা না, বিয়ে করছিলা কেন? ঠিক না? হযরতে আলী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কোনোভাবে আজকে রাত্রটা আমি কাটাইয়া দেই, আগামী কালকে কাজ করে হলো ফাতেমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করব।
রাত্রে কোনোভাবে যেন ফাতেমার ডালিমের কথা মনে না পড়ে। হযরতে আলী বাড়িতে গিয়ে দোয়া করেন, আল্লাহ ফাতেমারে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছেন ঘরের ভিতরে, আল্লাহ সব যদি মনে থাকে ওর ভিতর থেকে ডালিমের বিষয়টা ভুলাইয়া দাও। ঘরের ভিতরে গিয়ে সালাম দিয়া আলী ফাতেমাকে কথা বলার সুযোগ না দিয়া মাথায় হাত দিয়া দেখে জ্বর কমছে। আল্লাহ জ্বর যেহেতু কমছে ডালিমের কথা মনে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী ফাতেমার হাত ধরে বললেন, তোমার জ্বর, তুমি হাঁটাহাঁটি করো কেন, শুয়ে যাও। এই কথা বলে ফাতেমাকে শোয়াইয়া মাথার মধ্যে জলপট্টি দিয়ে বলতেছে, আল্লাহ ঘুমাইয়া যাক, কোনোভাবে ডালিমের কথা যেন মনে না পড়ে। হযরতে ফাতেমা যখন ঘুমিয়ে গেলেন, গভীর রাত্রে আলীও ঘুমিয়ে গিয়েছে। এমন সময় শুনেন গভীর রজনীতে দরজার মধ্যে কে যেন ডাকতেছে আওয়াজ করে। আলী ডাক দিয়া বললেন, কে? আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি। ভাই সালমান, এত রাত্রে তুমি আমার বাড়িতে কেন আসছো? দরজায় কেন নক করলা? সালমান ফারসি ডেকে ডেকে বলছেন, বাইরে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, গভীর রজনীতে নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে এক ব্যাগ ডালিম পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আলী দরজা খুললেন। দরজা খুলবার পরে ঘরে নিয়ে গেলেন, ডালিম গুলা গনলেন। সালমান বলছেন, বাইরে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, নবীজি আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাইলেন। আলী একটা একটা করে ডালিম গনে 1 2 3 4 5 6 7 8 9। আলী বলতেছেন, ভাই সালমান মিথ্যা কথা বলবেন না, বলেন তো আপনি ডালিম গুলা কই পাইছেন, কে দিছে, কার গাছ থেকে আনছেন? কই বেয়াদবি মাফ করবেন ভাই, আমি জানি না, নবীজি দিছেন তো আমি নিয়ে আসছি, আল্লাহ পাঠাইছেন। আলী বলছেন, না আমার আল্লাহ দিতে পারে না। কেন দিবে না? আলী বলছেন, আল্লাহ দিলে 9টা দিতে পারে না, আমার আল্লাহ যদি ডালিম দিতে হয় কম পক্ষে 10টা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। সালমান বলছেন, কেমনে 10টা দিবে? আলী বললেন, ভাই সালমান, আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি, আর আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দান করে আল্লাহ কমপক্ষে 10 গুণ দেয়। আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আমার আল্লাহ দিলে তো কমপক্ষে 10টা দিবে। সালমান বলছেন, একজন বলছিল 10টা দিছে, 9টা আমার কিছু করার নাই। আলী বলছেন, বুঝতাম যদি আমার আল্লাহ কৃপণ হতো, বইলা দেয় না, তাইলে মেনে নিতাম। আমার আল্লাহ যদি গরিব হতো মেনে নিতাম, আমার আল্লাহ তো কৃপণও না গরিবও না, তাহলে 9টা দিবে কেন? আমি জানি না, এগুলো আল্লাহ দেয় নাই, তুমি নিয়ে যাও বাইরেও। এবার সালমান বলতেছে, ভাই আলী বেয়াদবি মাফ করবা, আল্লাহ সত্যি তোমাকে 10টা দিছিল, নবীজি আমাকে 10টা দিয়া পাঠাইছিল, তোমার ঈমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার পকেটে একটা রাইকা তোমাকে 9টা দিছিলাম, দেখলাম 9টা দিয়া বুঝ দেওয়া যায় না। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাস্তায় 1 দিলে তারা বরকত হিসাবে 10ই বিশ্বাস করে, 9 বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? কি বরকত! বরকতের ওয়াজ করলে তো রাত শেষ ভাই, রাত্র 1টা, আর করেন কি কোন? আর লম্বা করা যাবে না।
শোনেন না, আর আমি কি মেশিন? এতক্ষণ কথা বলা ঠিক না মাইকে। শোনেন আমার বন্ধুগণ, এই আলী যার কাছে বরকতের 10টা ডালিম আসছে, এই আলীর কাছে বিশ্বনবী সাদা সালামীকে পাঠাইছেন 200 দিরহামের জন্য। মনে আছে নি? কথা বলেন, মনে আছে? এই আগের জায়গায় সাদা সালামী আলীর কাছে আইসা বলছেন, আলী, নবীজি বরকতি 200 টাকা দিতে বলছে। আলী বলছেন, সত্যি নবী পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছে। তো হযরতে আলী 200 দিরহাম দিলেন, আরো বাড়াইয়া দিলেন। নবীজির কাছে টাকা নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আলী দিছে। নবীজি বলেন, 400 টাকা তোমার মোহর, আর এই 200 টাকা নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে তোমার মন মতো কাপড় কিনবা, জুতা মোজা কিনবা, কিনে স্ত্রীকে তোমার বাড়িতে উঠে আনবা, যাও। কথা শুনতেছেন? আমার কথার মূল উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম জীবন যৌবন দিয়ে রাসূলকে কতটুকুন ভালোবাসতেন, নারীরা এবং পুরুষেরা। আগে 2টা ঘটনা বলেছি নারীদের, মনে পড়ে? আর এখন বলতেছিলাম পুরুষদের। হযরতে সাদা সালামী রাসূলের কাছ থেকে বিদায় নিলেন, বাজারে গেছেন টাকা নিয়ে। সাদা সালামী বাজারে চলে গেলেন, মনের ভিতরে বড় আশা, মদিনার বিশ্ববিখ্যাত শিল্পপতির বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, সুন্দর জামা কিনা লাগবে, বাড়িতে উঠাই আনা লাগবে। বাজারে যখন ঢুকে গেলেন, কাপড় দাম দর করতেছেন, ক্রয় করবেন। এমন সময়ে সাদা সালামী শুনেন, বাজারের ভিতরে কে ঘোষণা করছে, আসো কি বাজারের ভিতরে আশিকে রাসূল। এই বাজারের ভিতরে আশিকে রাসূল কেউ আছো? থাকলে বের হয়ে যাও। আল্লাহ রসুলের সঙ্গে কাফেরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের মারামারি লাগে গেছে। আশিকে রাসূল থাকলে বের হও, জিহাদে শরীক হইয়া জান্নাত ক্রয় করো। সাদা সালামীর কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আওয়াজ যখন পৌঁছে গেল জিহাদে, হযরতে সাদা সালামী চিন্তায় পড়ে গেলেন। নবীজি আমাকে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন খরচ করে বউটাই আনার জন্যে। আজকে রাত্রে বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে আনন্দ করব, মজা করব, উল্লাস করব। আর নবীজি জিহাদের ময়দানে মায়ের খাবে, রক্ত দিবে, হতে পারে না। আমি আশিকে রাসূল হতে পারবো না। সাদা সালামী বাজারে গিয়ে স্ত্রীর জন্য কাপড় না ক্রয় করে চিন্তা করলেন, বিয়ে করে আনন্দের দরকার নাই রে, বাঁচলে বহুত বিয়ে করা যায়, কিন্তু নবীজিরে কেউ যদি আঘাত করে আশিকে রাসূল হতে পারবো না। দুনিয়ায় আমি আশিকে রাসূল সাদ বেঁচে থাকবো, আর নবীজির শরীরে কেউ আঘাত করবে তা তো বরদাস্ত হয় না। যেই নবীজির চেহারা মুবারক দেখে মুসলমান হলাম। 100 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আরো 50 টাকা দিয়ে একটা কালো বুরকার কাপড় কিনলেন। কিনে তিনি গুড়ার পিঠে সওয়ার হয়ে তরবারি হাতে নিলেন। কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডাইকা চোখ 2টা বাহির করছে, আর বলতে লাগলো, আল্লাহ, কালো কাপড় দিয়ে শরীরকে ঢেকে দিয়েছি, নবীজি যেন কোনোভাবে আমাকে চিনতে না পারে। নবীজি চিনলে আমাকে বের করে দিবে, আমাকে জিহাদ করতে দিবে না, বলবে স্ত্রীকে উঠে আনো। কিন্তু আমি তো আশিকে রাসূল হতে পারবো না, আশিকে রাসূলের প্রমাণ দুনিয়ায় দিতে পারবো না। এই কথা বলে জিহাদের ময়দানে চলে গেলেন। বীর বিক্রমে কাফেরদের মোকাবেলায় অস্ত্র চালাতে লাগলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক মুসলমানদের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের বিপক্ষে জিহাদ করে, কিন্তু লোকটাকে চেনা যায় না। শরীর থেকে সারা শরীর, গোটা শরীর কালা কাপড় দিয়ে ঢাকা রাখছে,
কে যেন জিহাদ করে চিনতে পারি না। কোন ফেরেশতা হলে তো কালো কাপড় দিয়ে মুখ ঢাকতে পারে না, আবার আমার সাহাবী হলে কালো কাপড় দিয়ে মুখ ঢাকতে পারে না। ও কে যে গোটা বডিটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখলো, জিহাদ চালিয়ে যায়। হঠাৎ করে কাফেরকে আঘাত করবার জন্য যখন অস্ত্র উঠাইছে, আল্লাহ রসুল দেখেন বুরকার ভিতর থেকে কালো একটা হাত বের হয়েছে। আমার নবী বললেন, এটা তো আমার সাদাত সালাবির কালো হাত দেখা যায়, আমি তো তাকে জিহাদের জন্য পাঠাই নাই, আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি বিয়ে করে বউ বাড়িতে উঠাইয়া নেওয়ার জন্য। ও কেন জিহাদে আসলো? কে রে? আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমান কারা জখম হয়েছে, কারা আঘাত প্রাপ্ত হয়েছেন, কারা শহীদ হয়েছেন খবর নিতে লাগলেন। কুস্তে কুস্তে বুঝি নাই কি বলছেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.